আসসালামু আলাইকুম। সবাই দেখি আমের অনেক রেসিপি দেখাচ্ছে। আমি আসলে আমের তেমন রেসিপি পারি না। তারপর একটু চেষ্টা করলাম। ভাবলাম যে একটা আমের পুডিং বানিয়েই ফেলি। আজকে আমি এখানে দুটো আম নিয়েছি। দুটো আম দিয়ে আমের পুডিং করব। কিন্তু আম দুটো কাটার পরে আমি যেটা দেখলাম যে ওইটুকুতে আসলে হবে না। সাথে কিন্তু আমি আরও দুটো আম দিয়েছিলাম। মোট 4টা আম এখানে আমি এভাবে গ্রেট করে নিয়েছিলাম। সুন্দর করে কেটে নিলাম। আমি ব্লেন্ডারে এগুলো গ্রেট করব। তবে ব্লেন্ডারে যতই গ্রেট করেন না কেন এরকম কুচি কুচি করে কেটে নিলে আপনার ব্লেন্ডারটা ঠিক থাকবে। তাই আমি ব্লেন্ডারে সুন্দর করে এগুলো মিক্স করে নিব। একটা জুস বের করে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে একটা জুস বের করে নিলাম। সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। এখন কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। আমি ছাকার সময় দেখেছি যে এটা বের করতে অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি একটু করে পানি দিয়েছিলাম। দিয়ে আমি এটা বের করে নিয়েছি জুস। আর এই যে আমার কাছে যেটা বাকি যেটা বেঁচে গিয়েছিল সেটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আমি এটা দিয়ে আলাদা একটা রেসিপি করব। বক্সে করে এইভাবে রেখে দিয়েছি। এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ মতো নেবেন। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর স্বাদ মতো একটু লবণ দিলাম। আগার আগার দিয়ে দিচ্ছি 2 চামচ। লবণটা দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ঠিক রাখার জন্য। 2 চামচ আগার আগার দিয়ে দিলাম। আগার আগারটা কিন্তু সহজে এটা কিন্তু খুলতে চায় না। আপুরা যেমন দেখান যে খুব সহজে এটা মিক্সড হয়ে যায়, আসলে আমার কাছে মনে হয়েছে যেটা সহজে মিক্সড হয় না। মিক্সড হতে একটু সময় লাগে। আমি অনবরত এটা নেড়ে গেছি। এই পর্যায়ে আমি কিন্তু এখন পর্যন্ত চুলায় দেইনি। নাড়াচাড়ার পরে আমি তারপরে চুলায় দিয়ে দিয়েছি। এখন চুলায় আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি। এটা কিছুক্ষণ জাল করতে হবে। পুডিং আমি সেভাবে তৈরি করিনি কখনো, একবার শুধু তৈরি করেছিলাম। আর আমের পুডিংটা এই প্রথম আমি কিন্তু তৈরি করলাম। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটিগুলো জানিয়ে দিবেন। তাহলে আমি পরবর্তীতে একটা ভালো পুডিং বানাতে পারবো। অনেক আপুদের দেখি অনেক সুন্দর সুন্দর পুডিং বানায়, আমের অনেক রেসিপি দেয়। আমার কাছে অনেক ভালো লাগে তাদের ভিডিওগুলো আমি দেখি আর শেখার চেষ্টা করি। আমার এটা বারবার বলক আসতেছে আর আমি এইভাবে অনবরত নেড়েই যাচ্ছি। কেমন লেগেছে আমার এই ভিডিওটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে কাছে থাকবেন। আমি কিছু আম এইভাবে কেটে নিয়েছি একটু ডিজাইন করার জন্য, কিন্তু আমি একটু বোকামি করেছি। আসলে এই ডিজাইনটা তো এইভাবে বোঝা যাবে না, যেহেতু কালারটা একটু ইয়েলোর মতো হয়ে গিয়েছে, তাই এটা কিন্তু ওইভাবে বোঝা যাবে না। তারপর এভাবে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরে ফাঁকা না থাকে। দিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি পরের দিন বের করেছি, একদিন পরে। প্রথমে মনে হয়েছিল আমার এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, কিন্তু আমি বের করার সময় দেখেছি যে এটা আসলে আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু সুন্দর করে বের হয়নি। আপুদের কাছে কিভাবে এত সুন্দর হয় আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু সুন্দর হয়নি। সবসময় আমি আমার নিজের রান্নার বা অন্যান্য কিছুর প্রশংসা করি, কিন্তু আজকে এই পুডিংয়ের বেলায় আমি নিজেরটা প্রশংসা করতে পারলাম না। এই যে আমারটাই এমন হয়েছে, মানে আমি বের করার সময় একটু গন্ডগোল করে ফেলেছি। তবুও আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আমার ভুল ভ্রান্তিগুলো কী হয়েছিল আর কি করলে আরও সুন্দর একটা পুডিং বানাতে পারবো। ধন্যবাদ সবাইকে।